হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ভৌত রাশি এবং তাদের পরিমাপ টাইপ থ্রি। আমরা কিন্তু টাইপ টু কিন্তু আগে কিন্তু দেখছি যে টাইপ থ্রির বেসিকগুলো, যে ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি নির্ণয় লাগে, যেগুলো কিন্তু বেসিক আছে, যে বর্গক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফলের সূত্র, আবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, আবার ঘনকের ক্ষেত্রে কিন্তু এক পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র। প্রত্যেকটা কিন্তু আমরা কিন্তু টাইপ টুর ভিডিওতে কিন্তু টাইপ থ্রির বেসিকটা দেখে নিচ্ছি। আজকে কিন্তু টাইপ থ্রির ম্যাথ যেগুলো বোর্ডে যেগুলো বারবার আইছে ওগুলো কিন্তু আমরা সলভ করবো। ওকে, শুরু করি তাইলে। যে একটি বর্গাকার বস্তুর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, মানে এর মানটা দেওয়া আছে। এর মানটা 1.875 সেন্টিমিটার। তারপরে চাইছে যে দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি হয়েছে, যে দৈর্ঘ্য পরিমাপে এতটুকু কিন্তু ভুল হয়েছে। আমরা গ্রহ নম্বর প্রশ্ন কিন্তু চাইছি যে বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি লাগে আগে কিন্তু জানতে হইব ফার্স্টে ক্ষেত্রফল। আমরা কিন্তু টাইপ টুর ভিডিও যারা যারা দেখছি না, টাইপ টুর ভিডিওটা যদি দেখতে পারি তাহলে বেসিকটা একবারে কিন্তু ক্লিয়ার। অঙ্কগুলো আমরা ফার্স্টে একবারে ইজি লাগবো। ওকে, শুরু করি। যে ফার্স্টে কিন্তু ক্ষেত্রফল বাইর করতে হইব। তাহলে লিখুন ক্ষেত্রফল। ক্ষেত্রফল ইকুয়াল বর্গক্ষেত্রে কিন্তু বাহু স্কয়ার আছে, মানে এ মানের উপরে স্কয়ার, এ স্কয়ার মানে 1.875 উপরে কিন্তু স্কয়ার। এটার উপরে যদি স্কয়ার যদি দেই কত আসে? ফার্স্টে ব্র্যাকেট 1.875 তারপরে ব্র্যাকেট, তারপরে স্কয়ার, তারপরে স্কয়ার 3.515 3.515 সিএম স্কয়ার। যেহেতু সেন্টিমিটার দিয়ে বলছে তাহলে সিএম স্কয়ার, মিলিমিটার দিয়ে বললে মিলিমিটার স্কয়ার। তারপরে ক্ষেত্রফল উপরে কম ক্ষেত্রফল, সরি ওখানে এ লেখা লাগবে, যে কম বেশি ক্ষেত্রফলটা বাইর করার সময় ক্ষেত্রফল এ ইকুয়াল লিখবো। তখন গিয়ে কম ক্ষেত্রফল A1, কম কম ক্ষেত্রফল A1 ইকুয়াল কম, যেহেতু অবশ্যই যে প্রথম অবস্থায় যে ক্ষেত্রফল যেটা আছে এটার চেয়ে অবশ্যই কিন্তু কম আইবে। কেন? তাহলে কম আইতে হলে দৈর্ঘ্যতেই কমবো। তাহলে এ মাইনাস এ এর কত পার্সেন্ট? ত্রুটি হলে 5%, 5% উপরে স্কয়ার। তাহলে এর মান কিন্তু 1.875 মাইনাস 1.875 গুণ 5% মানে 5/100 উপরে কিন্তু স্কয়ার। ওটা যদি আমরা ক্যালকুলেটরে চাপ দিই, ফার্স্টে ব্র্যাকেট 1.875 মাইনাস 1.875, তারপরে গুণ, তারপরে ডিভাইডেড, তারপরে উপরে আছে 5 আর নিচে হইলে গিয়ে 100, তারপরে ব্র্যাকেট, তারপরে আছে স্কয়ার 3.172 3.172 সিএম স্কয়ার। আগে কিন্তু যতটুকু আছে এর চেয়ে কিন্তু কমিয়ে আইছে। তারপরে যে কম ক্ষেত্রফল বাই করলাম, এরপরে কম ক্ষেত্রফলের কিন্তু ত্রুটি কতটুকু ভুল হয়েছে। এতটুকু কিন্তু ক্ষেত্রফল হওয়ার কথা আছে, কিন্তু এতটুকু হয়েছে, মানে ওটা দিয়ে ওটা মাইনাস দিলে কিন্তু কম ক্ষেত্রফলের ত্রুটিটা পাইলাম। তাহলে লিখলাম কম কম ক্ষেত্রফলের ত্রুটি ডেল A1 ইকুয়াল এ মাইনাস A1। এগুলো কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু বেসিকে দেখছি, যে এর মানটা 3.515 মাইনাস A1 এর মানটা 3.172। ওকে, ওটা যদি ক্যালকুলেটরে চাপ দিই, যে ফার্স্টে আছে 3.515 মাইনাস 3.172, 0.343, 0.343 সিএম স্কয়ার। কম ক্ষেত্রফলের পরে যেন লাগবো বেশি বেশি ক্ষেত্রফল A2। একটু বেশি ক্ষেত্রে কিন্তু প্লাস হইব, তাইলে A প্লাস A এর 3%, সরি 3% না,
কত পার্সেন্ট, 5%, উপরে কিন্তু স্কোয়ার। তাহলে এর মানটা কিন্তু 1.875 প্লাস 1.875 গুণ 5/100 উপরে কিন্তু স্কোয়ার। ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই, ফার্স্টে ব্র্যাকেট 1.875 প্লাস 1.875 ইন্টু ডিভাইডেড উপরে 5 এসে 100, তারপরে ব্র্যাকেট, তারপরে কিন্তু স্কোয়ার উপরে 3.875 cm স্কোয়ার বেশি ক্ষেত্রফল। এখন বাড়ি করুন বেশি ক্ষেত্রফলের ত্রুটি, লিখুন বেশি ক্ষেত্রফলের ত্রুটি ডেল A2 ইকুয়াল, বেশি ক্ষেত্রফলের ত্রুটি কিন্তু আমরা বেশি করছি A2 মাইনাস A1, A2 মাইনাস A2 মাইনাস A, A2 মানটা 3.857 মাইনাস এর মানটা 3.515, 3.515। ওটা যদি ক্যালকুলেটরে চাপ দিই, যে ফার্স্টে আছে 3.875 মাইনাস, এরপরে 3.515, 0.36 cm স্কোয়ার। এরপর কাজ যে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি ইকুয়াল, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটির সময় কিন্তু আমরা যাচ্ছি এখানে 100% গুণ হয়, আর উপরে হইব কিন্তু যে ডেল A2, ডেল A1 নিলেও হয়, আবার ডেল A2 নিলেও হয়, কিন্তু গাইডও কিন্তু সবসময় যাচ্ছে কিন্তু আমরা ডেল A2, তাহলে ডেল A2 নিম গিয়া, যে কোনোটা নিলেও কিন্তু হইব। তাহলে ডেল A2 মানটা কত আছে, যে 0.36, আবার নিচে কিন্তু A আছে, যে প্রথম অবস্থায় তার যে ক্ষেত্রফল আছে ও ক্ষেত্রফলটা, তাহলে এর ভ্যালুটা কত পেয়েছিলাম, যে 3.515 কিন্তু এর ভ্যালু পাইছি। ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই, যে ফার্স্টে আছে ডিভাইডেড উপরে হইল কি 0.36 গুণ 100, নিচে আছে 3.515, 10.24, 10.24%। ওকে, এরপর ওই ম্যাথটা যদি সলভ করি, 2 নম্বর ম্যাথ, 2 নম্বর ম্যাথও কিন্তু সেম, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু বোর্ডও আসা ম্যাথ, এগুলো যদি আমরা পারি তাহলে গাইডের সবগুলো কিন্তু নিজে থেকেই সলভ করতে পারবো। 2 নম্বরটা চাইছি যে আমরা 2 নম্বর, একটি গণক এর এক বাহুর দৈর্ঘ্য, একটি গণক এর এক বাহুর দৈর্ঘ্য 2.5 সেন্টিমিটার। গ্রহ নম্বর প্রশ্ন, যে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 3% হলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। এই ম্যাথটা যদি সলভ করি, ফার্স্টে আমরা লিখবো এখানে
এখানে দেওয়া দিছে যে একটি গণকের এক বাহুর দৈর্ঘ্য মানে এর মানটা 2.5 সেন্টিমিটার। তারপর দেওয়া দিছে যে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি মানে এতটুকু ভুল হয় মানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা গণকের ক্ষেত্রে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু গণক বলতে কিন্তু আমরা বুঝি ছক্কা, আর ছক্কার ক্ষেত্রে কয়টা তল থাকে? 6টা তল, নিচ উপর তারপরে সাইড সাইড। তাহলে 6টা তলের ক্ষেত্রে কিন্তু একটা গণকের একটা পৃষ্ঠের ক্ষেত্রফল লিখেছি এ স্কয়ার, তাইলে 6টা যেহেতু পৃষ্ঠ তাহলে 6a²। তাহলে ক্ষেত্রফল a ইকুয়াল 6a²। 6 গুণ এর মান হলো 2.5 উপরে কিন্তু স্কয়ার। ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই তো আসছে 6 গুণ ব্র্যাকেট 2.5 ব্র্যাকেট তারপরে উপরে আছে স্কয়ার 37.5। এরপর এ বাইর করার পরে কম ক্ষেত্রফল, তাহলে কম ক্ষেত্রফল A1 ইকুয়াল 6, যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু a মাইনাস, যেহেতু কম ক্ষেত্রফল তাহলে a মাইনাস a এর কত পার্সেন্ট? 3%। আমি এর মানটা ডিরেক্টলি বসাই দিলাম 2.5 মাইনাস 2.5 ইন্টু 3% মানে 3 ডিভাইডেড 100 আর উপরে কিন্তু স্কয়ার। তারপর ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই যে ফার্স্টে আছে 6 ইন্টু ব্র্যাকেট 2.5 মাইনাস 2.5 ইন্টু ডিভাইডেড উপরে 3 নিচে 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 সরি নিচে গিয়ে 100, তারপরে ব্র্যাকেট তারপরে স্কয়ার 35.28 cm²। তারপর কম ক্ষেত্রফল, এরপর কম ক্ষেত্রফলের ত্রুটি ডেল A1 ইকুয়াল a মাইনাস A1। এ বলতে বুঝায় 37.5 মাইনাস A1 বলতে বুঝায় 35.28। 37.5 মাইনাস 35.28। ওকে, এটা যদি আমরা ক্যালকুলেটরে চাপ দিই 37.5 মাইনাস 35.28 2.22। তারপর যদি বেশি ক্ষেত্রফল A2 ইকুয়াল 6, বেশি যখন তখন কিন্তু প্লাস দিব, তাহলে বাহুর কিন্তু 2.5 প্লাস 2.5 ইন্টু কত হইব 3% মানে 3 ডিভাইডেড 100 উপরে কিন্তু স্কয়ার। ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই যে ফার্স্টে আছে 6 ইন্টু তারপরে ব্র্যাকেট 2.5 প্লাস 2.5 ইন্টু ডিভাইডেড উপরে 3 নিচে গিয়ে দিব 100, তারপরে ব্র্যাকেট তারপরে স্কয়ার 39.78 cm²। তারপর বেশি ক্ষেত্রফল, এরপরে বেশি ক্ষেত্রফলের ত্রুটি এগুলো প্রত্যেকটা ম্যাথ কিন্তু সেম। ডেল A2 ইকুয়াল মানে A2 মাইনাস এ, তাইলে 39.78 মাইনাস এর মান হলে 37.5। ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই 39.78 মাইনাস 37.5 2.28। ওকে, তারপর একটু আর রয়েছে, তারপরে শেষ।
এরপরে লিখুন কিন্তু ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি। ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি ইকুয়াল লিখব কিন্তু কিটা যে এর মানটা এর ক্ষেত্রফল কত পাইছিলাম, যে প্রথম অবস্থায় ক্ষেত্রফল প্রথমে 37.5 আর উপরে হইব কি যে ডেল এ টু মানে চূড়ান্ত ক্ষেত্রফল যেটা আছে ডেল এ টুর মান 2.28 ইন্টু কিন্তু 100%। ওকে, ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই, ফার্স্টে আছে ডিভাইডেড 2.28 গুণ 100 ডিভাইডেড 37.5 6.08%। এরপরও ম্যাথটা যদি আমরা সলভ করি, ম্যাথ সেম ওগুলার মতো আয়তকার যদি দিয়া দেয় যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফলের ত্রুটি। আচ্ছা, আমি একটু প্রশ্নটা একটু সহজভাবে একটু তুললে যে চিত্রের মাধ্যমে 3 নাম্বার একটা আয়তক্ষেত্র দিয়া দিছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্যটা দিয়া দিছে, দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 15.12 cm, আবার প্রস্থ দিয়া দিছে যে 10.08 cm, আবার ত্রুটি হইয়া দিছে যে ত্রুটি 0.5%। গ নম্বর প্রশ্ন আমরা চাইছি যে গ নম্বর প্রশ্ন কিন্তু এইগুলো আইব প্রশ্ন যে আয়তাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি। আয়তাকার বস্তুর ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত? ওকে, ওটা যদি আমরা সলভ করি, ফার্স্টে লিখবো এখানে এটার ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া দিছে, আর দৈর্ঘ্য আর প্রস্থ যদি থাকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যের ক্ষেত্রে কিন্তু এ ধরি যে দৈর্ঘ্য মানটা 15.12 সেন্টিমিটার, তাহলে প্রস্থ বি ধরি, বির মানটা 10.08 cm, তাহলে ক্ষেত্রফল কিন্তু আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এ ইকুয়াল দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যের ক্ষেত্রে কত আছে যে 15.12 গুণ প্রস্থের ক্ষেত্রে আছে 10.08। ওটা যদি ক্যালকুলেটরে চাপ দিই, 15.12 গুণ 10.08 152.04 152.4 cm স্কয়ার। তারপর কাজ ফার্স্টে ক্ষেত্রফলের পরে কম ক্ষেত্রফল, তাহলে কম ক্ষেত্রফল A1 ইকুয়াল কম ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু কম দৈর্ঘ্যটা জানা লাগবে, আবার ক্ষেত্রে জানা লাগবে কম প্রস্থ জানা লাগবে। যদি ভিন্ন দিয়া দেয় যে দৈর্ঘ্য প্রস্থ আছে, তাহলে কিন্তু আলাদা করে আগে দৈর্ঘ্য প্রস্থগুলো কিন্তু বাইর করতে হবে। আগে কিন্তু আমরা এর সাথে কিন্তু বাইর করতে পারছি, আলাদা বলতে বুঝার কি তাই যে কেন এর যদি কম, যদি আমরা ধরি যে কম দৈর্ঘ্য, তাহলে A1 ধরলাম। কম দৈর্ঘ্যটা কি ধরতে পারে যে এ মাইনাস, আগে আসল এ মাইনাস মানে আমি একটি মান বসাই দিই যে 15.12 মাইনাস কম যেহেতু মাইনাস, তারপর কাজে লেগে 15.12 এর কত পার্সেন্ট
0.5% মানে বুঝায় যে 0.5 ডিভাইডেড 100, এটা কিন্তু স্কোয়ার হইতো না, আগে কিন্তু স্কোয়ার আছে, ডিরেক্টলি আমরা ক্ষেত্রফল বাইর করছি, অর্থাৎ স্কোয়ার ছিল। ওকে, তাহলে ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই, ফার্স্টে 15.12, 15.12 মাইনাস 15.12 ইন্টু ডিভাইডেড 0.5, নিচে গিয়ে দিব আমরা 100, 15.044, 15.044। ওকে, আগে কিন্তু আসিল, কিন্তু 12 আসিল, এখন কিন্তু কমিয়ে আসে। তারপরে আবার বি ওয়ানটা বাইর করা লাগবো, যে কত আছে এখন, 10.08 মাইনাস 10.08 ইন্টু 0.5 ডিভাইডেড 100, তাহলে বি ওয়ানটা আমরা বাইর করতে পারবো। সেমভাবে কিন্তু 10.08 মাইনাস 10.08 ইন্টু ডিভাইডেড উপরে 0.5, নিচে 100, তা 10.029, 10.029। ওকে, তাহলে ক্ষেত্রফল, কম ক্ষেত্রফল A1B1, A1 মানটা পাইছি 15.044 গুণ B2 মানটা পাইছি 10.029, তারপরে ওটা যে সমানে চাপ দেয় 10.029 গুণ 15.044, 150.87। ওকে, কম ক্ষেত্রফল বাই করলাম, এরপরে জানা লাগবে যে কম ক্ষেত্রফলের ত্রুটি। কম ক্ষেত্রফলের ত্রুটি ডেল A1 ইকুয়াল, মানে এ মাইনাস A1, A1 এ বলতে বুঝায় যে এ মাইনাস A1, এ বলতে বুঝায় 152.4 মাইনাস A1 বলতে বুঝায় 150.87। ওকে, ওটাকে রুট চাপ দেই, 152.4 মাইনাস 150.87, 1.53, 1.53 সিএম স্কোয়ার। তারপর কম ক্ষেত্রফল বাই করলাম, এরপরে জানা লাগবে বেশি ক্ষেত্রফল, কম ক্ষেত্রফলের ত্রুটিও বাই করলাম, ক্ষেত্রফল বেশি ক্ষেত্রফল A2 ইকুয়াল, বেশি ক্ষেত্রফলের সময় অবশ্যই কিন্তু জানা লাগবো বেশি দৈর্ঘ্য, আবার জানা লাগবো বেশি প্রস্থ, তাইলে ওগুলো কিন্তু বাইর করতে হইবে আগে, ওগুলা যদি বাইর করি ওখানো, আগে ওখানে বাইর করলেই যে A2 B2, A2-র ক্ষেত্রে যেহেতু বেশি, লিখলি ওখানে বেশি ক্ষেত্রফল, মানে A2 ইকুয়াল A2B2, A2 যখন বার করবো এখানে কিন্তু প্লাস হইব, যেহেতু বেশি বাইর করলাম, তাহলে 15.12 প্লাস হইব 15.12 গুণ 0.5 ডিভাইডেড 100। ওকে, ওটা কিন্তু সমান মাই দিলে ওটার মানটা বাইর করতে পারবো আমরা। ফার্স্টে আছে 15.12 প্লাস 15.12 ইন্টু ডিভাইডেড উপরে আছে
0.5 আর নিচে 100 15.19 ওকে সেমভাবে যদি B2টা বাইর করি B2-র ক্ষেত্রে কিন্তু প্লাস হইব সেমভাবে 10.08 প্লাস 10.08 ইন্টু 0.5 ডিভাইডেড 100 ফার্স্টে আছে 10.08 তারপরে প্লাস 10.08 ইন্টু তারপরে ডিভাইডেড উপরে আছে 0.5 নিচে 100 তারপরে সমানে চাপ দিব 10.08 প্লাস 10.08 তারপরে ইন্টু তারপরে ডিভাইডেড উপরে আছে 0.5 তারপরে নিচে 100 তারপরে সময় দিয়ে চাপ দিয়ে 10.130 তাহলে এখানে হইব ফার্স্টে এর মানটা কিন্তু 15.19 গুণ 10.13 ওকে ওটা যদি আবার যদি গুণ দেই 15.19 গুণ 10.13 153.87 153.87 cm স্কয়ার ওকে তারপরে বেশি ক্ষেত্রফলের ত্রুটি বেশি ক্ষেত্রফলের ত্রুটি মানে a2 মাইনাস a তাহলে a2 এর মান হইল কি 153.87 মাইনাস a1 এর মানটা হইল কি 152.4 ওটা যদি মাইনাস দিলেই 153.87 মাইনাস 152.4 1.47 ওকে তাইলে এরপরে কিন্তু আমরা কিন্তু ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটিটা বাইর করে দিলে শেষ তাইলে লিখব ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটির সময় আমরা জানি উপরে কি যাইব উপরে ডেল a2 হইব ডেল a2 মানটা হইলে কি 1.47 ডেল a2 মান 1.47 ডিভাইডেড নিচে হইব গিয়া যে এর মানটা কিন্তু কত আছে যে 152.4 ইন্টু 100% ওটা যদি আমরা যদি গুণ দেই তাহলে উপরে হইব ফার্স্টে 1.47 গুণ 100 ডিভাইডেড 152.4 0.96 0.964 ওকে আমরা কিন্তু 1% লিখতে পারবো